হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হলো যে লেন্থ তোমার এর 1, তো লেন্থ তোমার ধরো 25, তো মুছে দিয়ে আরও আছে অনেক কিছু। টাইম পর কোনটা অসিলেশন, টাইম পিরিয়ড, ঠিক আছে। সো আমি ক্যালকুলেট করে দেখি, লেন্থ হচ্ছে তোমার 20, 25, 36, 49, 64, 81 এবং 100। টাইম ফর অসিলেশন হচ্ছে তোমার 20, 24, 28, 30, 28, 32, 36, 40 এবং তোমার টাইম পিরিয়ড হচ্ছে 1, 1.1, 1.2, 1.4, 1.6, 1.8, 2.0। আচ্ছা, তো এবার যেটা ব্যাপার যে ভালো করে দেখো, যে তুমি যদি ভালো করে দেখো এই চার্টটা, তুমি যদি দেখতে পারবে যে 1 আর 6 যদি দেখো, তুমি দেখতে পারো যে লেন্থ অফ দ্য পেন্ডুলাম, দেখো লেন্থ অফ দ্য পেন্ডুলাম প্রথমে 25 ছিল, প্রথমে লেন্থ অফ দ্য পেন্ডুলাম 25 ছিল, এল 25, তারপর ওটা 100 হয়ে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার যখন যে এল যখন 4 টাইমস হয়ে যাচ্ছে, লেন্থ অফ দ্য পেন্ডুলাম যখন 4 টাইমস হয়ে যাচ্ছে, তখন পিরিয়ড অফ অসিলেশন দেখো, প্রথমে 20 ছিল, 25 থেকে 100-তে গেল, তাহলে টাইম অফ অসিলেশন 20 ছিল, 20 থেকে তোমার 40-তে চলে গেল, 20 ইন্টু 2, 40 হয়ে যাচ্ছে। এটা 4 টাইমস হচ্ছে, তাহলে আমি এখান থেকে কী দেখতে পাচ্ছি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার লেন্থ অফ দ্য পেন্ডুলাম যখন 4 টাইমস হচ্ছে, তখন পিরিয়ড অফ অসিলেশন তোমার ডাবল হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে তার মানে অসিলেশন মানে তার সময়টা কী হচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে। যখন লেন্থ অফ দ্য পেন্ডুলাম যখন 4 টাইমস হয়ে যাচ্ছে, তখন তোমার টাইম ফর অসিলেশন তোমার কী হচ্ছে, তোমার ডাবল হয়ে যাচ্ছে, তাই না? তো এখান থেকে দেখতে পাচ্ছি যে, তাহলে কী দেখতে পেলাম, এখানে দেখতে পেলাম টাইম পিরিয়ড টি is directly proportional to the square root of length L of the pendulum. Time period হচ্ছে is directly proportional to square root of the length of the তোমার square root of the length of the period, মানে বেসিক্যালি হচ্ছে ফর্মুলাটা হচ্ছে তোমার t is proportional to square root of length of the pendulum। ঠিক আছে, বা আমি এটা যদি বোথে স্কোয়ার রুট করি, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু লেন্থ অফ দ্য পেন্ডুলাম। তো এই জিনিসটা মাথায় থাকবে, এটা অঙ্ক করতে লাগবে। টাইম পিরিয়ড অফ আ পেন্ডুলাম ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ লেন্থ অফ দ্য পেন্ডুলাম, বা টাইম পিরিয়ড অফ অসিলেশন অফ আ পেন্ডুলাম ইজ ডাইরেক্ট স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড অফ দ্য পেন্ডুলাম ইজ প্রপোর্শনাল টু লেন্থ অফ দ্য পেন্ডুলাম। এবার যেটা ব্যাপার সেটা হলো যে গ্রাফটা দেখাবো। দেখো আমি একটা গ্রাফ দেখাচ্ছি যেখানে স্কোয়ার অফ দ্য মানে টাইম পিরিয়ড আর লেন্থ অফ দ্য পেন্ডুলামকে শো করছে। ঠিক আছে, সো তো আমি একদিকে টাইম পিরিয়ড দিচ্ছি টি স্কোয়ার, আর এর দিকে আমি লেন্থ নিচ্ছি। তো দেখো
তো দেখো এখানে মানে দুটো পয়েন্ট নিচ্ছি, এখানে এ নিচ্ছি, এখানে বি নিচ্ছি, লেন্থ দুটো পয়েন্ট নিয়ে সি, এখানে ডি নিচ্ছি। ঠিক আছে, এবার যদি আমি T1 নিই, T1 নিই ধরো, T1 নিই ধরো, টাইম পিরিয়ড 1 যদি নিই, তাহলে দেখো তোমার বি এর সাথে ডি জয়েন করে দিলাম, আর এখানে এর সাথে আমি সি জয়েন করে দিলাম। এবার যদি আমি এখান থেকে যদি স্ট্রেট লাইন টানি, দেখতে পাচ্ছি গ্রাফটা তোমার বাড়তেই থাকছে। ঠিক আছে, তাহলে কি হয়, যত টাইম পিরিয়ড বাড়ছে তত তোমার লেন্থ বাড়ছে। তো দিস ইজ শোজ দ্যাট দ্য টি স্কোয়ার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, মানে টাইম পিরিয়ড যত বাড়বে তত তোমার লেন্থ বাড়বে। সেটা আমরা কিছুক্ষণ আগে এক্সাম্পল দিয়ে প্রুভ করে দেখিয়েছি আমরা। এই যে স্লোপটা, এই স্লোপ, এটাকে স্লোপ বলে পুরো জায়গাটা। ঠিক আছে, এই স্লোপটা আমরা কি করে পাবো? এই স্লোপের যদি ভ্যালু বার করতে বলে, স্লোপে যদি আমাদের ভ্যালু বার করি, এখানে পয়েন্ট কিউ, এখানে পয়েন্ট পি নাম দিলাম, এখানে কিউ নাম দিলাম। ঠিক আছে, এটাকে আমি আর নাম দিলাম। ঠিক আছে, এটা টাইম T1, এটা টাইম T2। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে তোমার L1, এটা হচ্ছে L2। ঠিক আছে, এবার দেখো খুব ভালো কথা, ইম্পর্টেন্ট যেটা কথা নিয়েছি, খুব ভালো। এবার দেখো, তো দ্য ভ্যালু অফ টি স্কোয়ার যেটা আছে সেটা হচ্ছে এ আর বি, আর ভ্যালু অফ লেন্থ হচ্ছে আমার এখানে দেখাচ্ছে তোমার সি অ্যান্ড ডি। ঠিক আছে, তো আমার স্লোপ যেটা হবে দ্যাট উইল বি ইকুয়ালস টু পি আর ডিভাইডেড বাই কিউ আর। পি আর ডিভাইডেড বাই কিউ আর। ঠিক আছে, আমার পি আর ডিভাইডেড বাই কিউ আর। ঠিক আছে, আচ্ছা যাই হোক, কিউ আর এখানে একটা জয়েন করে দিই, সুবিধা হবে এই পয়েন্টটা। আর যাই হোক, এবার যেটা হলো যে তাহলে আমার দ্যাট ইজ ইকুয়ালস টু আমার আসছে এবি বাই সিডি। এবার এর যে ভ্যালু সেটা হলো যে আমি একটা ডাইরেক্ট একটা ভ্যালু বসিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ইকুয়ালস, যদি ভ্যালু থাকে তাহলেই বসাতে পারবে, টি স্কোয়ার 1 মাইনাস টি স্কোয়ার 2 বাই L1 মাইনাস L2। ধরো তোমার গ্রাফের মধ্যে T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে, T1 T2 দেওয়া আছে, L1 L2 দেওয়া আছে, তাহলে তুমি তোমার স্লোপটা বার করতে পারবে। ধরো তোমার দেওয়া আছে, ধরো না দেওয়া তাহলে বার করতে পারবে। এই ফর্মুলাটা দিয়ে তুমি স্লোপ অফ দ্য টাইম অ্যান্ড টাইম পিরিয়ড অ্যান্ড লেন্থ অফ দ্য পেন্ডুলামের যে স্লোপ, যেটা স্লোপের ভ্যালুটা তুমি বার করতে পারবে। খুব সিম্পল কথা। এবার যেটা পড়বো সেটা হচ্ছে যে ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টরসের উপর, ফ্যাক্টরস এফেক্টিং দ্য টাইম পিরিয়ড অফ আ সিম্পল পেন্ডুলাম। একটা সিম্পল পেন্ডুলামের কি কি তার টাইম পিরিয়ডটা কার উপর ডিপেন্ড করে। তো ফার্স্ট অফ অল আমরা জানি যে তার ফার্স্ট অফ অল যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ দ্য ডাইরেক্টলি প্রপোর্শনাল স্কোয়ার রুট অফ দ্য এফেক্টিভ লেন্থ। এফেক্টিভ লেন্থের উপর ডিপেন্ড করে, তাহলে পাতি কত। ফার্স্ট ফ্যাক্টরটা কিছুক্ষণ আগে বললাম, স্কোয়ার রুট অফ দ্য এফেক্টিভ লেন্থ রুট ওভার অফ এল। ঠিক আছে, মানে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু রুট ওভার ইজ ইকুয়ালস টু এল, মানে টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করে। তো কিছুক্ষণ আগেই বললাম এটা কীভাবে ডিপেন্ড করে বলি। একটা ধরো কম্পাউন্ড পেন্ডুলাম ক্লক ধরো, ঠিক আছে, পেন্ডুলাম ক্লকের মধ্যে অনেক সময় আমরা দেখি পেন্ডুলাম ক্লকের যে একটু গল্পটা বলি, পেন্ডুলাম ক্লকের যে একটা ববটা এটা থাকে, অনেক সময় আমরা দেখি যে এই যে ববটা যেটা হয় না, পেন্ডুলাম ক্লকের যে ববটা যেটা হয় এটা অবভিয়াসলি মেটাল দিয়ে তৈরি হয়। কারণ আমরা জানি মেটালের একটা লিনিয়ার কোফিশিয়েন্ট অফ এক্সপেনশন অনেক বেশি। তো গরমকালে কী হয়, এই গরমকালে যে মানে এই যে ধরো গরমকালে কী হয় তোমার বলি, এক্সপেনশনের ফলে এক্সপেনশন হয়, মেটালটা এক্সপেনশন হয়, এক্সপেনশন হওয়ার ফলে কী হয় যে তোমার কী হয় যে এই যে এফেক্টিভ লেন্থটা
তোমার এই এফেক্টিভ লেন্থ যেটা হয় সেটা ইনক্রিজ করে। বাট এফেক্টিভ লেন্থ ইনক্রিজ করলে কী হবে? এফেক্টিভ লেন্থ ইনক্রিজ করলে টাইম পিরিয়ড বেড়ে যাবে। এফেক্টিভ লেন্থ যদি ইনক্রিজ করে, আমি কিন্তু গরমকালের কথা বলছি, এফেক্টিভ লেন্থ ইনক্রিজ করলে কী হবে? টাইম পিরিয়ড বেড়ে যাবে। আর যদি টাইম পিরিয়ড যদি বাড়ে তাহলে কী হবে? তোমার লেস নাম্বার অফ কমপ্লিট, মানে নাম্বার অফ কমপ্লিট অসিলেশন তোমার কমে যাবে। সহজ ব্যাপার, নাম্বার অফ কমপ্লিট অসিলেশন তোমার কমে যাবে। কমে যায় তাহলে ঘড়িটা কী হবে? স্লো রান করবে। আর শীতকালে উইন্টারে ঠিক উল্টোটা হয়। শীতকালে তোমার কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশন হলে লেন্থ, এফেক্টিভ লেন্থ কমে যায়। এফেক্টিভ লেন্থ কমে গেলে কী হবে? টাইম পিরিয়ড কমে যাবে। টাইম পিরিয়ড যদি কমে যায় কী হবে? তোমার কী হবে? পেন্ডুলাম তোমার বেশি নাম্বার অফ কমপ্লিট অসিলেশন বেড়ে যাবে, বেশি বেশি টাইম কমপ্লিট অসিলেশন নেবে, তাড়াতাড়ি কমপ্লিট অসিলেশন নেবে সে। যদি যদি তাড়াতাড়ি মানে কমপ্লিট অসিলেশন বেশি নেয় তাহলে কী হবে? টাইমটা তোমার ঘড়িতে ফাস্ট চলবে। এই জন্য শীতকালে তোমার কী হয়? টাইম স্লো হয়ে যায় পেন্ডুলামে, আর গরমকালে টাইম তোমার বেড়ে যায়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে জি, জি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ওপরে তোমার বলি যে টাইম পিরিয়ড হচ্ছে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে টাইম পিরিয়ড যত বাড়বে তত তোমার জি এর ভ্যালু কমে যাবে, বা জি এর যত ভ্যালু বেশি হবে তত টাইম পিরিয়ড কমে যাবে, ঠিক আছে? সো এই রিজনের জন্যেই যদি আমি মাউন্টেনে নিয়ে যাই, ঠিক আছে, যদি মাউন্টেনে নিয়ে যাই তো তোমার কী হবে? পেন্ডুলাম মানে টাইম পিরিয়ড যদি মাউন্টেনে নিয়ে যাই, মাউন্টেনে কী হবে? মাউন্টেনে আমার জি এর ভ্যালু বেশি থাকে না কম থাকে? জি এর ভ্যালু তোমার কম থাকে মাউন্টেনে, আমরা জানি মাউন্টেনে আমাদের জি এর ভ্যালু তোমার কম থাকে। বা জি এর ভ্যালু যদি কম থাকে কী হবে? টাইম পিরিয়ড তোমার বেড়ে যাবে। টাইম পিরিয়ড যদি বেড়ে যায় তাহলে কী হবে? তো পেন্ডুলাম ক্লক যদি টাইম পিরিয়ড যদি বেড়ে যায় তাহলে কী হবে? তোমার টাইম তোমার বেড়ে যাবে। এই জন্য আমরা পাহাড়ে দেখবো যে একটু ঘড়িটা, মানে আমাদের টাইম পিরিয়ডটা মানে এরকম না যে সব কিছু তাড়াতাড়ি চলছে, এটা না। ঘড়ি নিয়ে গেলে সেই ঘড়ির টাইম পিরিয়ডটা আমাদের বেশি দেখাবে ওটা। আচ্ছা, আর কি? আর যেটা বলতে পারি যে মাস বা ম্যাটেরিয়াল অফ দ্য বডির ওপরে লেন্থ অফ দ্য টাইম পিরিয়ড কিন্তু ডিপেন্ড করে না, ঠিক আছে? আচ্ছা, আর কার ওপর ডিপেন্ড করে না? ফোর্থ হচ্ছে অ্যাম্পলিটিউড ওপরে। অ্যাম্পলিটিউডের ওপরে মানে যে কতটা দূরে এরকম লাগানো আছে, অ্যাম্পলিটিউড হচ্ছে এটা ম্যাক্সিমাম ডিস্টেন্স। এই অ্যাম্পলিটিউডের ওপর তোমার ম্যাটার করে না টাইম পিরিয়ড, কেন? ইকুয়াল টাইমই সে কভার করে। তুমি যতই বাড়াও না কেন, সে টাইম পিরিয়ড তোমার ইকুয়ালি কভার করবে। এখান থেকে ও থেকে এ আসতে যত সময় নেবে, ও থেকে বিতে যেতেও তোমার সেম তোমার টাইমই নেবে। সো এবার যেটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট,
এবার যেটা সেটা হচ্ছে যে এক্সপ্রেশন মানে টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম এক্সপ্রেশনটা বার করছে, ফর্মুলা বলতে পারো, টাইম পিরিয়ডের ফর্মুলাটা বার করছে। টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ লেন্থ অফ দ্য এল, যেটা লেন্থ অফ দ্য তোমার সুইং যেটা, ডিভাইডেড বাই জি। এবার এটা লিখতে পারি আমি যদি বোথ সাইড স্কোয়ার করি, তাহলে টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার এল বাই জি। এখানে হচ্ছে টি হচ্ছে তোমার টাইম পিরিয়ড, আর লেন্থ হচ্ছে তোমার এফেক্টিভ লেন্থ অফ দ্য পেন্ডুলাম, আর জি হচ্ছে কি বলবো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ঠিক আছে, এবার যেটা হচ্ছে তোমার সেকেন্ডস পেন্ডুলাম, আমাদের বাড়িতে যে পেন্ডুলামটা থাকে সেটা হচ্ছে সেকেন্ডস পেন্ডুলাম। এই সেকেন্ডস পেন্ডুলামে একটা এক্সট্রিমেন্ট থেকে ধরো একটা এক্সট্রিমেন্ট থেকে আরেকটা এক্সট্রিমেন্ট যেতে 1 সেকেন্ড নেয়, ঠিক আছে? তাহলে ওর টাইম পিরিয়ড কত? এখান থেকে এরকম যেতে 1 সেকেন্ড, আবার এখানে আসতে 1 সেকেন্ড, টাইম পিরিয়ড কত? 2 সেকেন্ডস। তো যেই পেন্ডুলামগুলোর তাহলে সেকেন্ড পেন্ডুলামে কীভাবে ডিসক্রাইব করতে হবে? যেই পেন্ডুলামগুলোর তোমার অসিলেশন, the time period of the oscillation of whose pendulum is 2 seconds. The time period of whose pendulum is 2 seconds is called তোমার second pendulum. বলতে পারবো? তো একটা কথা মাথায় রাখবে, যেখানে জি এর ভ্যালু 9.8, সেখানে এল এর ভ্যালু লেন্থ অফ দ্য এফেক্টিভ লেন্থ অফ দ্য সেকেন্ড পেন্ডুলাম তোমার হবে হচ্ছে নিয়ারলি তোমার 1 মিনিট। কথাটা মাথায় রাখবে, ওই যে নিউমারিক হচ্ছে যাও। দেখো অঙ্কটা কি বলেছে, আমাকে বলেছে সেকেন্ড লেন্থ অফ সেকেন্ড পেন্ডুলামে একটা প্লেসের লেন্থ বার করতে, লেন্থ অফ সেকেন্ড পেন্ডুলাম আমাকে বার করতে বলেছে, এখানে জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমার লেন্থ অফ তাহলে একটা সেকেন্ড পেন্ডুলাম আমরা টাইম পিরিয়ড কত জানি? কিছুক্ষণ আগেই বললাম 2 সেকেন্ডস। ঠিক আছে, আচ্ছা জি এর ভ্যালু 9.8 বলে দিয়েছে। সেকেন্ড পেন্ডুলাম বলে টাইম পিরিয়ডটা আমরা জানি কিছুক্ষণ আগে, সেকেন্ড পেন্ডুলাম মানেই তো তার টাইম পিরিয়ড 2 সেকেন্ডস হবে, কিছুক্ষণ আগেই বললাম আমরা। যে টাইম পিরিয়ড, যে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড তোমার 2 সেকেন্ড হয়, সেটাকেই আমরা সিম্পল পেন্ডুলাম বলি, সেকেন্ড পেন্ডুলাম বলি। তো সিম্পল পেন্ডুলাম বলতে সেকেন্ড পেন্ডুলাম বলি। আচ্ছা যাই হোক, তাহলে আমার ফর্মুলাটাই কি? ফর্মুলাটা ছিল আমাদের টি স্কোয়ার ইকুয়ালস টু 4 পাই এল বাই জি, 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে এটা কি আসছে ব্যাপারটা দেখি আমি। তাহলে এখান থেকে আমাকে এল বার করতে বলেছে, লেন্থ অফ সেকেন্ড এল আমাকে বার করতে বলেছে। তাহলে এল ইকুয়ালস টু আমার আসছে জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তাহলে এল ইকুয়ালস টু জি হচ্ছে 9.8, টি হচ্ছে 2 স্কোয়ার বাই 4 ইন্টু পাই এর ভ্যালু 3.14 আমরা জানি, তার স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার 0.994 মিটার হচ্ছে। ক্যালকুলেশন করলে এটাই আসবে আমার। এখানে অঙ্কটা কি বলে দাও, কম্পেয়ার দ্য টাইম পিরিয়ড অফ সিম্পল পেন্ডুলাম। একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড কম্পেয়ার করতে বলেছে, যেখানে জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড আর 4.3 মিটার পার সেকেন্ড। তো এখানে তোমার জি এর ভ্যালু, তোমার দুটো জি এর ভ্যালু দিয়েছে,
বন্ধুরা টাইম পিরিয়ডটা কম্পেয়ার করতে হবে। সিম্পল পেন্ডুলাম, হ্যাঁ সিম্পল পেন্ডুলাম অসুবিধা নেই। সিম্পল পেন্ডুলাম বলে তো আমরা টাইম পিরিয়ড জানি না মতো পাতিগত। সো ওটা সেকেন্ড পেন্ডুলামে যেটা 2 সেকেন্ডস বলছি, এটা সিম্পল পেন্ডুলাম, ডিফারেন্স আছে। তো G1 হচ্ছে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর G2 হচ্ছে তোমার 4.36 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, অসুবিধা নেই। তোমার ফর্মুলা কী ছিল? টাইম টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার অফ জি। ঠিক আছে, টি এর সাথে জি এর রিলেশন কত ছিল দেখো, বার করে দেখো। ঠিক আছে, টাইম পিরিয়ড অফ অসিলেশন টি এর সাথে জি এর রিলেশন কী ছিল? আমরা পড়েছি টাইম পিরিয়ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ দ্য ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ জি। তাহলে এটাই থাকলো। তাহলে একটা হচ্ছে T1 আর T2 বার করতে হবে আমাকে। ঠিক আছে, সো যেটা ব্যাপার যে T1 আর T2, ঠিক আছে অসুবিধা নেই। না কি লিখ, দুটো একসাথে আমি লিখতে পারি T1 বাই T2 রুট ওভার অফ, এটা উল্টে যাবে, এটা যদি G1 হয়, এটা G1 হয়, এটা G2, তাহলে উল্টে গেল, এটা G2 বাই G1 প্লাস মাল্টিপ্লাই করছি T1 বাই T2, এটা উপরে চলে যাবে বাই G1, ওটা হলো G1। আচ্ছা, এবার তাহলে আমার G2 এর ভ্যালু কত? G2 এর ভ্যালু হচ্ছে তোমার, এটা G2 4.36 ডিভাইডেড বাই 9.8 ডিভাইড করো, ডিভাইড করলে আমার আসছে 1 বাই, এটাকে তোমার ডিভাইড করে কত আসছে, কাটাকুটি করে স্কয়ার রুট করে দাঁড়াও 4.36 divided by 9.8। আচ্ছা, এগুলো কিন্তু কিভাবে করতে পারি আমি? 4.36 স্কয়ার রুট করতে হবে বাবা। 4.36 স্কয়ার রুট করলে কত হয়? তো 4.36 স্কয়ার রুট করবে, 9.8 স্কয়ার রুট করবে, দিয়ে ডিভাইড করবে, ডিভাইড করলে আমার আসবে হচ্ছে তোমার 1 বাই 1.5 হচ্ছে, আর এটাকে ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2/3 চলে আসে, তাহলে দ্যাট রেশিও হচ্ছে 2:2। নেক্সট সামে যেটা বলেছে সেটা হচ্ছে যে, ওটা মুছবো না, কম্পেয়ার দ্য টাইম পিরিয়ড অফ টু অফ লেন্থ, জি এর বদলে জাস্ট চেঞ্জ করে দিয়েছে কি, অফ লেন্থ বলে দিয়েছে, অফ লেন্থ 1 মিটার অ্যান্ড 16 মিটার অ্যাট আ প্লেস। তাহলে আমাকে ফর্মুলা দেখতে হবে আবার, টাইম পিরিয়ডের সাথে এফেক্টিভ লেন্থের রিলেশন কি পড়েছিলাম আমি, বেসিক যেই ফর্মুলাটা সিম্পল পেন্ডুলাম, টাইম পিরিয়ডের সিম্পল পেন্ডুলাম ফর্মুলাটা কি পড়েছিলাম, টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ এন, তাই তো? তাহলে দুটো, একটা T1, একটা এটা L1, আর T2 প্রপোর্শনাল টু L2। তাহলে রেশিও বার করি, কি হবে, T1 বাই T2, আর এটা উপরে চলে যাবে রুট ওভার অফ L2 বাই L1। তাহলে তোমার আসছে তোমার L2 কত, 16/1, 16/1 মানে হচ্ছে তোমার সরি, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে, তো ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকলে তো L1 বাই L2ই হবে, ওটা ইনভার্সলি প্রপোর্শনাল উল্টে গেছিলো, ডাইরেক্টলি প্রপোর্শনাল যেহেতু আছে
তাহলে উল্টা হয়ে গেল, রাইট? ডাইরেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল ছিল বলে আগেরটা জি2টা উপরে টি21টা নিচে হয়ে গেছে। ডাইরেক্টলি প্রপোর্শনাল, তো টি1/টি2 ইজ ইকুয়াল টু রুট ওভার L1/L2। আচ্ছা, এবার L1 হচ্ছে তোমার 1/16, 1-এর রুট করলে 1ই হয়, 16-এর রুট করলে 4ই হয়, তাহলে 1:4 বেরিয়ে গেল। লাস্ট সাম দেখাচ্ছি, দেখো। সেটা হলো যে a simple pendulum is made by suspending a bob of mass 500 gram by a string of length 1 meter. Calculate its time period বার করতে বলেছে at a place where g equals to 10 meter per second square। আচ্ছা, তো দেখো, তো আমাকে কি বার করতে বলছে? লেন্থ বলে দিয়েছে নাকি? লেন্থ এল বলে দিয়েছে 1 মিটার, জি বলেছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার যেটা ব্যাপার সেটা হলো যে আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে টাইম পিরিয়ড বার করতে বলেছে। টাইম পিরিয়ড ইকুয়ালস টু, টাইম পিরিয়ড মানে টি, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার অফ L/G। এটাই আমার টাইম পিরিয়ডের ফর্মুলা ছিল ফর সিম্পল পেন্ডুলাম। সিম্পল পেন্ডুলাম তাহলে দেখি কি আসছে। তো টি ইকুয়ালস টু পাই হচ্ছে তোমার 3.14, এল এর ভ্যালু হচ্ছে 1, জি এর ভ্যালু 10। ঠিক আছে, তো এবার এটাকে মাল্টিপ্লাই যদি করি তাহলে 2 ইন্টু 3.14 আর √10 যদি করি ওয়ানের রুট করলে তো 1ই আসছে, ডিভাইডেড বাই 3.16 অ্যাপ্রক্স। ডিভাইড করলে ক্যালকুলেশন করলে তোমার আসছে হচ্ছে তোমার 1.996। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর যদি তোমাকে ধরো বললো যে কোশ্চেনে বললো যে ধরো তোমাকে যে যদি ইফ দ্য বব অফ দ্য মাস ধরো এখানে 100 গ্রাম ইউজ করা হয়েছে, ঠিক আছে, যদি ধরো ইউজ করতে টাইম পিরিয়ড কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, বিকজ মাসের ওপর ডিপেন্ড করে না। মাস যতই হোক, মাস অফ দ্য বব যতই হোক না কেন, যাই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হোক না কেন, সেটা কখনো তোমার চেঞ্জ হয় না। এটাই হচ্ছে ব্যাপার, রিমেন্স আনএফেক্টেড। থার্ড পার্টটা পরের দিন করাবো, এখন করাবো না, কনফিউজ হয়ে যাবে। সেকেন্ড পার্টটা পরে।